মদ মদিরা সুরার ইতিহাস রাজাদের ইতিবৃত্তের চাইতে যে কম রোমাঞ্চকর নয় তা প্রমাণ করেছেন ফরাসি ও ইতালীয় ইতিহাসবিদরা। পানীয় স্বাদ বা গন্ধের মতো তার বোতলও গবেষকদের কৌতূহল জাগায়। লক্ষ্য করলেই বোঝা যায় পানীয় বোতলের গড়ন ও রঙের বৈচিত্র্য সাংঘাতিক। ফরাসি আনাল ঘোড়ার ইতিহাসবিদরা জানান, এই বোতল শিল্প বেলজিয়াম ও ফ্রান্সের শিল্প বিপ্লবের আগেই এক বিরাট কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছিল। অন্য পানীয়র কথা থাক, বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় বিয়ারের বোতলের বৈশিষ্ট্যও কিছু কম নয়। কিন্তু একটা ব্যাপারে বিশ্বসুদ্ধ বিয়ারের বোতল এক, সেটা তাদের রং। আজ পর্যন্ত কেউ সবুজ বা ব্রাউন রং ব্যতি রেখে বিয়ারের বোতল দেখেছেন কি? কেন স্বচ্ছ হয় না এই বিশেষ পানীয় বোতল? পানীয়র ইতিহাসবিদরা জানাচ্ছেন, 19 শতকের আগে বিয়ার বোতলজাত করাই হতো না। পিপেতে ভরে পাবে সরবরাহ করা হতো। বাড়িতে যারা বিয়ার রাখতেন তারাও পিপেই কিনতেন। সেখান থেকে সরাসরি মগে ঢেলে পান করা হতো বিয়ার। কিন্তু 19 শতক নাগাদ বিয়ার প্রস্তুতকারকরা উপলব্ধি করেন কাচের বোতলে বিয়ার অনেক বেশি তাজা থাকবে। প্রথমে বিয়ার স্বচ্ছ বোতলেই পোড়া শুরু হতো, কিন্তু সেই বোতল কোনো কারণে রোদে রাখলেই কেলেস্টারি ঘটে, এটাও দেখা যায়। আসলে রোদের সংস্পর্শে এলে বিয়ারের একটা বাজে গন্ধ হয়। এর কারণ অতি বেগুনি রশ্মির স্পর্শ দোষ। সেই উপলব্ধি থেকেই ব্রাউন বোতলে পোড়া হতে থাকে এই পানীয়। ইতিহাসবিদরা আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রাউন কাচের উৎপাদনের চাপ পড়ে, তাই পরিবর্তিত হিসাবে সবুজ বোতলে পোড়া হতে থাকে বিয়ার। আজ স্বচ্ছ বোতলে অতি বেগুনি রাশিকে প্রবাহিত করার কৌশল তেমন কোনো খরচ সাপেক্ষ বিষয় নয়। তবু সেই প্রাচীন ঐতিহ্যকে সম্মান জানিয়ে আজও সবুজ বা ব্রাউন বোতলে পোড়া হয় বিয়ার। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।